সব জিনিস বাবা হয়তো 5 মাসের ট্রেনিং আর 1 মাসের উন্নতি, তবে তুই ওদের কাছ থেকে ট্রেনিং নিবি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা? আজকে দিনটা শুরু করছি একদম সকাল থেকে। আজকে খুব ভোরবেলা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যাওয়ার পরে আগে ব্যালকনির দিকে একটু নজর দিলাম, কারণ বেশ অনেক দিন ধরে হয়েছে ব্যালকনির দিকে কোনো নজর দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না, এতটাই ব্যস্ত সময় কেটেছে। হ্যাঁ, বলছি 2024 সালের মে মাসের কোনো একটা সকালেরই কথা, আর সেটা হচ্ছে 2024 সাল আগেই বলে দিয়েছি। আজকের এই পুরো ভিডিওটা থাকছে 2024 সালের মে মাস থেকে 2025 সালের আজকের দিনের মে মাসের পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট যাই বলেন না কেন, যা কিছু ঘটেছে আমার সাথে সব কিছু। আপনারা অনেক দিন ধরে অনেক গোপন কিছু প্রশ্ন করছিলেন, যেগুলোর উত্তর দিব করেও আসলে দেওয়ার সময় হয়নি। প্রপার একটা টাইম দরকার ছিল সব কিছু জানানো, সব কিছু বলার। তো যাই হোক, এই ভিডিওটা এই সময় এসে এই জন্যই দেওয়া যে আজকে হচ্ছে সব কিছু আপনাদের বলেই দেব, ফাঁস করেই দেব যে কেন কী কারণে এত কিছু হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন, বাগানে পানি টানি দেওয়া কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম আমার ভার্সিটিতে, এবং তখন আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো সবগুলোই হচ্ছে 2024 সালের ঘটনা শেয়ার করছি। এরপর আমি 25 সালের কথা আপনাদের সাথে বলবো। এখানে প্রথমে দেখুন অনেক জিনিসপত্র, হ্যান ত্যান, আমার কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও ক্লিপ, সব কিছুই, আর একটু করে এখানে কিছু মেমোরিজ আছে। সবগুলোই আমি একটা ভিডিওতে মোটামুটি কভার করার চেষ্টা করেছি। তবে একটা বছরের অনেকগুলো সময় একসাথে একটা ছোটো ভিডিওতে কভার করা কখনোই পসিবল হয় না, সেটা আপনারাও জানেন এবং আমিও জানি। তো যাই হোক, চলেন শুরু করি ঘটনা একদম শুরু থেকে। যদি বলতে চাই 2024 সালের হচ্ছে এরকমই কোনো একটা সময়, অর্থাৎ আমাদের যদিও অ্যাসাইন করা হয়েছিল মার্চ অথবা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, কিন্তু আমরা সম্পূর্ণভাবে কাজে জয়েন করেছিলাম হচ্ছে এরকমই এপ্রিল মাসের পরে। তো যাই হোক, জয়েন করার প্রথম দিনই হচ্ছে আমরা আমাদের হেড টিচার যিনি ছিলেন, অর্থাৎ ডিরেক্টর ম্যাম, কোঅর্ডিনেটর, ওনার সাথে আগে কথা বলে নিলাম, দেখা সাক্ষাৎ করে ছবি তুলে নিলাম। আমরা যারা কলিগ ছিলাম এতদিন, যাদেরকে ফ্রেন্ড বলতাম, তারা আজকে কলিগ হয়ে গিয়েছি। তো 6 মাসের জন্য আমরা কলিগ ছিলাম এবং আমাদের সুন্দর সময় কেটেছে, অনেক সুন্দর মেমোরিজ তৈরি হয়েছে। একসাথে কাজ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, অনেক নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যতবারই ভার্সিটি গাড়িতে আসা যাওয়া করেছি, ডিপার্টমেন্টে এসেছি, সবার একটাই কোয়েশ্চেন ছিল যে কেন এত শাড়ি পরে রোজ যাই। যেখানে থাকতাম সেখান থেকেও সবাই বলতো রোজ কেন ভার্সিটিতে শাড়ি পরে যাওয়া হয়, হ্যান ত্যান। আসলে মানুষের কিউরিসিটির তো আর শেষ নেই, কিন্তু মানুষ যখন দেখে যে অন্য কেউ কষ্টে আছে, পরিশ্রম করতে হবে, তখন কিন্তু কেউ আপনাকে এক বিন্দু সাহায্য করার জন্য এগিয়ে আসে না। তখন আপনার ঘরের লোক, আপনার ঘরের পরিবারের মানুষজন, তারাই কিন্তু আপনাকে বিপদে সাহায্য করতে আসে। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। লোকে যাই বলুক না বলুক কেন, আমার কাজ কিন্তু আমাকেই করতে হয়েছে। তাই আমি কেন শাড়ি পরেছি, হ্যান ত্যান, এত কিছুর উত্তর কিন্তু তখন আসলে মানুষকে দিতে চাইনি, কারণ আমার কাছে এত সময় ছিল না যে এইসব কথাগুলো নিয়ে নিজেকে ভাববো বা নিজেকে দিয়ে একটু সময় দেবো। তো যাই হোক, 2024 সালের পুরোটা সময় কেটেছে অনেক বেশি মেমোরিজ নিয়ে, অনেক কিছু শেখার মাধ্যমে। এই যে রোজ একটা করে নতুন শাড়ি পরে যেতাম, আর এই যে এত অভিজ্ঞতা, শেখানোর প্রক্রিয়া, অ্যাজ এ ইন্টার্ন হিসাবে নিজের দায়িত্ব পালন করা, সেটা যথাযথভাবে পালন করতে পারবো কিনা, সব মিলিয়ে মনের ভিতরে নানা রকমের ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সব কিছু। এছাড়াও আমি অনেক বেশি লাকি ছিলাম, কেননা আমি তো ভাবি যে আমি আসলে অনেক লাকি, কারণ হচ্ছে আমার যে ইন্টার্ন স্কুলটা ছিল সেটা আমার ডিপার্টমেন্টের একেবারেই সাথেই ছিল। সো সেখানকার বাচ্চাগুলো অনেক বেশি মিশুক ছিল, আমাকে তো সেই তুলনায় কোনো কষ্টই পেতে হয়নি। তারা আমার প্রতি অনেক বেশি লয়াল ছিল, অনেক বেশি কনফিডেন্ট ছিল, অনেক বেশি হেল্পফুল ছিল, যার কারণে আমার প্রত্যেকটা দিন অনেক বেশি রঙিন হয়েছে, চার্মেবল হয়েছে তাদের জন্য। একজন নতুন ইন্টার্নি হিসেবে আমার কাছে তো এটা অনেক বেশি বড় পাওয়া, কারণ তারা আমাকে এক বিন্দু পরিমাণ ডিস্টার্ব করেনি, কখনো কমপ্লেনের জায়গায় নিতে হয়নি তাদেরকে। তো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে ডেফিনেটলি আমার সাকসেস অর্জনের জন্য। আমার প্রত্যেকটা সকাল শুরু হতো সকালবেলা, একেবারে ফজর নামাজের পর থেকে আমার প্রত্যেকটা দিন শুরু হতো ভার্সিটি গাড়িতে করে যাওয়া আসা। এই যে লং টার্ম জার্নি, 5 থেকে 6 ঘন্টা শাড়ি পরে ফর্মাল লুকে জার্নি করা, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট আবার কামব্যাক করে টিউশন করানো, বাসায় ফেরা, নিজের পড়াশোনা কমপ্লিট করা, এবং লাস্ট 2-3 মাসের মধ্যে সব ধরনের প্রজেক্ট জমা দেওয়া, সব ধরনের ম্যাটেরিয়ালস তৈরি করা, লেসন প্ল্যান রেডি করা, এই সকল সাবমিশন। আমার দিন থেকে রাত শুধু চিন্তা হতো যেগুলো আমি আদৌ কমপ্লিট করতে পারবো। তো এই যে মাথা গরম করা কন্ডিশন, এখানে আমি অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমার প্রত্যেকটা সিনিয়রকে, যারা আমাকে ওই মুহূর্তে পাগলের মতো সাপোর্ট করেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে এবং আমাকে অনেক বেশি এনকারেজ করেছে। তারা না থাকলে আজকের এই সময়টা, এই মুহূর্তটা আমি সত্যি এভাবে ওভারকাম করতে পারতাম না।
আমি ধন্যবাদ দিতে চাই আমার প্রত্যেকটা মানুষকে আশেপাশে, যারা আমাকে সত্যিকার অর্থে অনেক বেশি মানে সাহায্য করেছে। কেননা আমাকে যদি তারা তাদের মতো করে সাহায্য না করতো বা সাপোর্ট না দিত, তাহলে আমি সত্যিই হয়তো এই জিনিসগুলো, এই সময়টাকে ওভারকাম করে আসতে পারতাম না। এত পরিমাণে প্যারা সহ্য করার মতো ধৈর্য আমার কখনোই ছিল না। এই যে এত এত রং, তারপর রঙের মাধ্যমে এগুলো বাছাই করে কোন ম্যাটেরিয়ালসের জন্য কী কালার দিতে হবে, কেমন করে ককশিট কেটে কিভাবে কি বানাবো, আমার স্টিল মনে পড়ে এখনও একজনের কথা, যিনি হচ্ছে আমাকে বলেছিলেন, মানে গাইড করেছিলেন যে একটা ম্যাটেরিয়ালস করছি কিন্তু সেটা আমাকে 6 থেকে 7 বার আঁকতে হয়েছে, একটা জিনিস হুট করেই হয়ে যায় না, এত সুন্দর আউটকাম আসে না, তার জন্য হচ্ছে অনেক অনেক এফোর্ট দেওয়া লাগে। এই যে কথাগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এনকারেজেস ছিল এবং আমি এগুলো থেকে নিজেকে অনেক বেশি মোটিভেটেড করতে পেরেছি। আমার ছোট ভাই যে হচ্ছে আমাকে উঠতে বসতে হেল্প করেছে, লাস্ট মোমেন্টে আমার ছোট ছোট জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি জাস্ট লিটারেলি ভাবছিলাম যে এখন আমি বোধহয় অথই সমুদ্রেই পড়ে গেলাম, কিন্তু সেখান থেকেও জমা দেওয়ার আগের দিন তারপরে সে হচ্ছে আমাকে সকালবেলা উঠে আমার আগ্নেয়গিরি তৈরি করার জন্য হেল্প করেছে। এইগুলো আসলে আনফরগেটেবল। সো আগ্নেয়গিরির আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। তখন ওখানে খুব মানে জটিলভাবে শর্টকাট করে কিভাবে কি করা যায়, আম্মু হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমাকে শপিংয়ে নিয়ে যাওয়া, এটা লাগবে ওইটা লাগবে, মানে টাকার যতটা না সমস্যা হয়েছে বা টাকা যতটা না আমার খরচ করতে হয়েছে, তার থেকেও বেশি প্রবলেম হয়েছে আমার ম্যাটেরিয়ালস খুঁজে বের করতে। আমার এগুলো সম্পর্কে আইডিয়া ছিল না। এছাড়াও আমি যদি আসি যে এই সেমিস্টারে আর কী কী ধরনের প্যারা খেয়েছে, তাহলে হচ্ছে এই যে আমার স্টুডেন্টগুলো যাদেরকে আমি পড়িয়েছি, তারা তো আর প্রথমেই আমার স্টুডেন্ট ছিল না, অন্য একটি স্কুলের সম্পূর্ণ ভিন্ন একজন টিচারের ক্লাস আমি নিয়েছি। সেই টিচারকে তো অবশ্যই ধন্যবাদ দিতেই হবে, কারণ উনি যদি আমাকে কোঅপারেট না করতো, প্রথম দিন থেকে সব কিছু না বুঝিয়ে দিত, তাহলে হয়তো আমি এগুলো পারতাম না। আর বাকি রইল আমার শিক্ষার্থীদের কথা, যাদের কথা আমি শুরুতেও বলেছি আর এখনও বলি, প্রতি মুহূর্তে তারা আমাকে সাপোর্ট করেছে। তারা যদি সাপোর্ট না দিত, তাহলে আমার আউটকাম, ক্লাস ম্যানেজমেন্ট, রেজাল্ট এত ভালো হয়তো আসতো না। আমার যে টিচার, আমার যে সুপারভাইজার, যারা আমাকে দেখেছেন ক্লাস নেওয়ার সময়, তারা সবাই আমার স্টুডেন্টদের প্রশংসা করেছে, আমার পড়ানোর প্রশংসা করেছে। বা আমি মনে করি আমি একজন টিচারের সার্থকতা ওখানেই যখন স্টুডেন্টরা টিচারের প্রশংসা করবে, বলবে যে টিচার ভালো পড়ায়, এই ব্যাপারগুলো। সো এই যে এই জিনিসগুলো কিন্তু একদিনে হুট করে হয় না, আবার চাইলেও হুট করেই তৈরি করা যায়। সবটাই আসলে আপনাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। সো যারা মনে করে ইন্টার্নশিপ অনেক প্যারা, অনেক বেশি ঝামেলা, কর্মালয়তে যেতে হয়, হ্যান ত্যান, আসলেই অনেক প্যারা, এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। কিন্তু আপনি যদি চান, আপনার মতো করে কিন্তু সেই প্যারাটাকে নিজের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এনজয় করতে পারবেন। নাহলে আমার মতো মানুষের আসলে মিরপুর থেকে কন্টিনিউয়াসলি ভোর 6টার দিকে উঠে বা তারও আগে উঠে রেডি হয়ে আবার সন্ধ্যা 6টায় মিরপুর ব্যাক করা, ভার্সিটি গাড়িতে ফুল ফর্মালে, কখনো ভার্সিটি গাড়ি মিস করার পরে লোকালে আসা যাওয়া, ইটস কোয়াইট টাফ। আমি যখন প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন আমি আমার 4 বেস্ট সিনিয়র আপুদের দেখেছিলাম তারা কীভাবে মিরপুর থেকে আসা যাওয়া করেছিল, কীভাবে এগুলো মানে তারা ম্যানেজ করেছে। সো এটা আসলে ডিপেন্ড অন ইউ যে আপনি কীভাবে ম্যানেজ করবেন। কিন্তু আজকের এই কথাগুলো আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, আমার অনেক অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো আসলে শেয়ার করার মতো বা শেয়ার করে শেষ করার মতো আমার কাছে হয়তো সেই সুযোগ হবে না, কারণ একটা মানুষ জীবনে অনেক কিছু শিখে যায়, সে একদিনে বা একটা ভিডিওতে কখনো শেয়ার করতে পারে না। তো এতটুকুই বলবো, আসলে আজকে যারা ভিডিওটা দেখেছেন, এখানে আমার অনেক জুনিয়র থাকবে, আমি জানি আমার অনেক সিনিয়র থাকবে, তো সবাইকেই আসলে ধন্যবাদ। আর এমনিতে দেখা যায় যে আপনারা যে কোনো জিনিস, শুধু ইন্টার্নশিপ না, যে কোনো জিনিসই আসলে নিজেদের লাইফে যদি এনজয় করতে পারেন বা এনজয় করাটা শিখে নেন, তাহলে আপনার জীবনে প্যারা নামক বস্তুটা থাকবে না। এই যে আমরা এখন আমাদের জেনারেশনে সবাই বলি যে আরে জীবনটা শুধু প্যারায় ভর্তি, আসলে কিন্তু প্যারাটা আমরাই তৈরি করে ফেলি। সুতরাং আমরা যদি প্যারা কথাটা না বলে আনন্দদায়ক কোনো কিছু দিয়ে নিজেদেরকে নিজেরাই মানে প্রেশনা না জাগাতে পারি, রিইনফোর্সমেন্ট, তাহলে কীভাবে হবে বলেন তো। সো যাই হোক, আপনাদের অনেক অনেক আজকে ফাউ প্যাচাল বললাম, নিজের অভিজ্ঞতা বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।